أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 16, ইকলাব। সবক নাম্বার 14তে আমরা পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগম। সবক নম্বর 14তে ইজাহারের কায়দা পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। প্রথম নাম্বার কায়দা আমরা পড়ে নিয়েছি। দ্বিতীয় নাম্বার 15 নম্বর সবকে আমরা পড়েছিলাম তানবিন বা নুন সাকিন। এই দ্বিতীয় নম্বর কায়দা ইখফা। তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিন, আমি শুরুতে বলেছি যে একটা বললে হবে না, তানবিন বললে হবে না বা নুন সাকিন বললে হবে না। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দত, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ গুন্না সহকারে পড়তে হবে, একে কি বলে? ইকফা। জি, গুন্নার পরিমাণ একালিপ সমতুল্য। সবক নাম্বার 16, তানবিন বা নুন সাকিনের তৃতীয় নম্বর কায়দা ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ টান সহ গুন্না সহ একালিপ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, একে ইকলাব বলে। সর্বপ্রথমে আপনারা বুঝে নেন ইকলাব মানে কি। ইকলাব মানে পরিবর্তন। ইকলাব মানে পরিবর্তন। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে ইকলাব যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ইকলাব কাকে বলে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, উত্তর কেমন হবে? তানবিন, আমার সঙ্গে সঙ্গে বলুন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে আমরা শুরুতে পড়েছি ইকলাব মানে পরিবর্তন, আর তানবিন এবং মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমের দ্বারাই পরিবর্তন হবে আর একালি গুণনা সহকারে পড়তে হবে, একে ইকলাব বলে। ভাই একদমই সহজ। চলে, বুঝতে পেরেছেন ভাই? চলেন, হোসনে ফাইসাল ভাই মিট করেন, পড়েন। বানান করুন।
মিম নু জবর মাব, মিম নুজের মিব, মিব, মিম নুজের মিম, মিম নুজের মিন, মিম বাইদি, ভাই বানান করতে মিম বলেছি, বাই, মিম মিম জের মিম, মিম মিমজের মিম, মিম বা আইন, একালিপ গুণনা সহ পড়তে হবে বললাম, এখনই তো বলে দিলাম ভাই আমার। জি জি, মিম মিমজের মিম, মি এখানে বাই, চার নয়, মিমের সঙ্গে মিমকে মিলিয়ে গুণনা করতে হবে। মিম মিম জের মিম, মিম মিমজের মিম, হুম, বা আইনজের বা, জের দেখতে দালজের পাচ্ছেন, দি, জের সর্বসময় উপরে আসে তাই তো ভাই? বা, বা বা এটা, আইন, বা আইন জবর, বা আইন জবর বা, বা জি, দাল, দালজের দি, মিম বাই দি, মিম বা আদি। মিম বা দি, এখানে মিম নুন রয়েছে, আপনি মিম 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 কেন বলছেন ভাই? ইজরা করুন তো জি, আজকে গা এটা ইজরা। নুন সাকিনের পরে বা এসছে, হরফের হালকের হরফের হালকের, হালকি তো নয়, একলাব, হরফে ইকলাবের বা এসছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে ইখলাবের কায়দা, মিম জি, নুন সাকিনের পরে বা এসেছে তাই মিম নুনকে সাকিনের পরে মিমের বা দ্বারা, এসেছে, ভাই নুন সাকিন নুন সাকিন, হ্যাঁ, নুন নুন সাকিনের সাকিন পরে বা এসেছে পরে তাই বা নুনকে, এসেছে, নুন সাকিনকে মিমের, মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুণনা সহকারে পড়তে হবে, একে ইকলাব বলে। ভাই বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না না জি, বুঝতে পেরেছি কিন্তু পড়তে বলতে পারছেন না কেন? অসুবিধা হচ্ছে এখন। হ্যাঁ, চলেন, মনজুর আক্তার ভাই মিট করেন। কাফ রজের কির। ভাই বানান করেন, কাব রজের নয়, কাব জের। ও, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দোজের মিন। মিম হুজুর, মিম দু জের মিন। মিম, ও, এইখানেও মিমের দ্বারা পরিবর্তন দুবার মিম বলতে হবে। জি, মিম আচ্ছা, মিম মিম যেমন, দোজের মিম। বাস একটু বুঝিয়ে দিই, যেমন জি, নুন মিম জের, নিম। এই নুন নুন মিম জের বলছেন? মিম নুন জের, মিম নুন জের মিন। মিম বলেছেন, মিম নুন বলছেন, নুনটাকে পরিবর্তন করে মিম বলতে হবে, মিম জি, মিমসের মিম। হুম আর এইখানে তানবিনটা মিম মিম দোজের হবে, হুম হুম, মিম মিম দোজের মিম। জি ও, আবার তাহলে শুরু থেকে পড়ছে। জি, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম দোজের মিম, মিম মিম দোজের মিম, কিরমিম, বা নুন, সরি, বা জবর বা, কিরমিম বা, র জবর র, কিরমিম বা র, র র জবর র। হুজুর, র দুবারই আছে? জি, র জবর র,
কির কির মিম বারা বারর বা বা টান হয়ে যাচ্ছে আপনার, বার উপরে হারাঘাত, বা র র, জি তারপরে বারর হুম হা দুজের হুম হিন তা সরি তা দুজের তিন কির কির মিম বারর তিন হয়নি, কির আবারও বলুন। কির মিম বারর তিন এই যে র টান হয়ে যাচ্ছে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, টান তাই না দেওয়া ভাই? নিশ্চয় জি 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 কির বা র র তিন, মিম কির মিম বারর তিন জি, কি র মিম বা র র তিন, কির মিম বারর তিন জি। চলুন আজকে ইজরাটা করুন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে, একে একলব বলে। যে প্রশ্নটা আপনার মধ্যে ছিল, বুঝতে পেরেছেন? এখানে জি তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন, এখানে আমরা মিম, নুন ছিল, নুন সাকিন ছিল, মিমের দ্বারা পরিবর্তন করে পড়েছি। এখানে নিচে দেখুন তানবিন এসেছে, তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়েছি। তাহলে মিম মিম, দোজের মিম মিম, মিম দোজের মিন মিম, মিম কায়দা কি পড়েছেন? তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাই তো ভাই? জি জি বুঝতে পেরেছেন আপনার মনে যে প্রশ্নটা ছিল? এখনো হ্যাঁ এখন বুঝতে পেরেছি হুজুর। আমি ভাবছিলাম যে পরিবর্তন মানে ওই মিমটাকে পরিবর্তন করে দিতে হবে মিম দিয়ে। একটাই তানবিন বা মিম নুন হবে। সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। জি জি